আচ্ছা, এটা থাকুক, তারপরে বলি, দেখে নেওয়া যাবে। যেটা বলতেছিলাম যে বাগধারা মুখস্থ পারি না এটা নিয়ে কোনো সমস্যা নাই, আসলে বাগধারাটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। আমি বললাম অগাধ জলের মাছ, সুচতুর ব্যক্তি, এটার অর্থ হচ্ছে সুচতুর ব্যক্তি। তুমি বুঝলা অনেক ক্লেভার। আচ্ছা ঠিক আছে, অনেক ক্লেভার এইটুকুই বুঝা বসে থাকো, সমস্যা নাই তো। সুচতুর শব্দটা না শিখলেও হবে। তুমি অগাধ জলের মাছ কথাটার মানে বুঝতে পারলেই তুমি এটা শূন্যস্থান পূরণে ব্যবহার করতে পারবে। জাস্ট নাম্বারটা তোমাকে লিখতে হবে, নাম্বারটা একটু ক্লিয়ার করে লিখবো। অনেকে 7 লেখো, কেমন করে দেন ওয়ানের মতো করে 7 লেখো, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবে। আমারও কয়েকটা লেখায় সমস্যা আছে, আমি মানি, কিন্তু আমারটা তো আমি তার রো লেভেল দিচ্ছি না, তুমি তো দিচ্ছ, তোমারটা যেন বোঝা যায়, এটা তোমার খেয়াল রাখতে হবে। তো সেই জন্য ওই 7টা একটু ঠিক মতো লিখবা, 9টা একটু ঠিক মতো লিখবা। 9টা অনেক কেমন জানি হয়ে যায়, বুঝি না, ঠিক আছে? তো ওগুলো একটু খেয়াল রেখে নিজে নিজে বুঝবা যে তোমারটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা। থাকলে সেটা একটু ক্লিয়ার করে লিখবা। জাস্ট কয়েকটা নাম্বার লিখবা, 5টা নাম্বার লিখবা, সেই 5টা নাম্বার একটু ক্লিয়ারলি লেখাটাই বেটার। তো এটা লিখবা। এখন আমি কয়েকটা বাগধারা একটু বলি, একটু শুনো, দেখো পারো কিনা। প্রথমে একটা, অনেক বইতে এটা দেওয়া থাকে, অক্কা পাওয়া মানে কি কেউ কি জানি আমরা? কেউ কি আছেন বলতে পারবেন অক্কা পাওয়া মানে কি? হ্যালো, আরেকজন কে আছে না চলে গেছে? মারা যাওয়া। আপনি কি ইনস্ট্যান্ট বললেন না চিন্তা ভাবনা করলেন না কি, বুঝলাম না তা তো। গলা ধাক্কা দাও। না, গলা ধাক্কা দেওয়া তো হচ্ছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র। হ্যাঁ, অক্কা পাওয়া মানে কি হচ্ছে মারা। চন্দ্র? অর্ধচন্দ্র, অর্ধচন্দ্র ও আমি বলতে আচ্ছা। কেন। তো অক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া, এটার পিছনে কোনো গল্প নাই। এটা এমনি আছে যে অক্কা পেয়েছে মানে হচ্ছে মারা গেছে। এই অক্কা শব্দটা আসলে কিভাবে আসলো সেটা জানা যায়নি, হয়ে গেছে বলতে বলতে। এটার মতো আরেকটা আছে পটল তোলা, এটার অর্থ হচ্ছে মারা যাওয়া। অক্কা পাওয়া মানে মারা যাওয়া, পটল তোলা মারা যাওয়া। আরেকটা আছে সগাত সলিলে, এটার মানে হচ্ছে মারা যাওয়া, ঠিক আছে? সগাত সলিলে পানির মধ্যে ডুবে নিজে নিজেই পানিতে ঝাঁপ দিল আর কি। এটার এই এই কথাটার মানে। তো তাহলে সগাত সলিলে নিজেই নিজেকে আঘাত করে পানিতে পড়ে গেল আর কি, তাহলে এটা মারা গেল আর কি। তাহলে এটা হচ্ছে মানে সুইসাইডের মতো অবস্থা, কিন্তু আসলে অর্থটা হচ্ছে মারা যাওয়া। এইটাও একটা বাগধারা, এটাও একটা বাগধারা, একই রকম, ঠিক আছে? এরপরে আছে খুবই, বলছিলাম অনেকবার, একটু দ্রুত আবার বলি, অকাল কুষ্মাণ্ড মনে আছে কারো? অকাল, ওই যে জানি, কাল্পনিক বস্তু। বাহ কি দারুণ বলছে। কেউ কি অন্য কেউ কিছু জানেন? কুষ্মাণ্ড মানে কি কারো মনে আছে? মিষ্টি কুমড়া, হ্যাঁ। অকালের মিষ্টি কুমড়া। হ্যাঁ, অসময়ের মিষ্টি কুমড়া মানে যেটা তরকারি হিসেবে খাওয়া যাবে না, কোনোভাবেই খাওয়া যাবে না, অসময়ের মিষ্টি কুমড়া, এটা ঠিক আছে? একই জিনিস। জীবনেও একই জিনিস না। আপনি বলছেন কাল্পনিক, কাল্পনিক মানে কি খারাপ ফালতু জিনিস? কখনোই না। ও, একই একই। এর মানে হচ্ছে অপদার্থ, ঠিক আছে? অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অসময়ের মিষ্টি কুমড়া। যারা শুনেন না তাদেরকে বলতেছি, মিষ্টি কুমড়া তরকারিটা আপনারা জানেন। ওই মিষ্টি কুমড়া তরকারিটা না যদি অসময়ে হয়, তখন সেটা কোনো টেস্টে আসে না। ওটাকে রান্না করেও, মানে রান্না করেই তো খাই, রান্না করে খেয়ে ভাল লাগবে না, মানে খাওয়াই যাবে না, ওটা ফেলে দিতে হবে। অপদার্থ জিনিসটাই, আপনারা ফিজিক্স পড়েন, ফিজিক্স মানে হচ্ছে পদার্থ বিজ্ঞান, ঠিক আছে? যে পদার্থ, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কোনো না কোনো পদার্থ, ঠিক আছে? আর পদার্থ না হইলে সেটাকে অপদার্থ বলা হয়। সেটা ডিপেন্ড করে, আগে বলছিলাম আবার বলতেছি, সেটা ডিপেন্ড করে হচ্ছে সিচুয়েশনের উপরে, কোন জিনিসটা কোন সময় অপদার্থ হবে। আমাদের প্রায় সময় অনেকে বাপ মা অনেক সময় বলে থাকে তুই একটা অপদার্থ, ঠিক আছে, এইভাবে বকা টকা দিয়ে থাকে। তো এই অপদার্থ আসলে বলতে কিছু নাই। অপদার্থ হচ্ছে তখনই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমি তোমাকে বললাম যে আমার 1 গ্রাম পানি আছে, সেটাকে তুমি একটা 1 গ্রাম থেকে পানি একটা বালতিতে নাও। তো নেওয়ার জন্য তুমি মগ আনবা, তুমি মগ না নিয়ে চামচ নিয়ে আসলা। তাহলে ওই চামচটা দিয়ে যদি তুমি ড্রাম থেকে পানি বালতিতে ভরতে চেষ্টা করো, সেটা মানে সম্ভব, অসম্ভব না, কিন্তু সেটা আসলে কাজের না। সেটা ওই মোমেন্টে আসলে মগ লাগবে, চামচ দিয়ে হবে না। ওই মোমেন্টে চামচটা হচ্ছে অপদার্থ, ওই সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে? তো আজকে আমাকে যদি এখন ঠিক বলো যে স্যার এইসব বাদ দেন তো, একটু অ্যাডভান্স করি, অ্যাডভান্সে অনেক ঝামেলা আছে, আপনি পড়ানো শুরু করেন, তাহলে ওই মোমেন্টে আমি অপদার্থ হয়ে যাব, কারণ আমি অ্যাডভান্স পারি না। বুঝতে পারলাম? বুঝছেন কেউ কিছু?
ঘোড়ার ডিম একটা বাগধারা আছে, ওটার মানেও সেম। ঘোড়া কখনোই ডিম পারে না, ঘোড়ার ডিম হইতে পারে না, এটা অপদার্থ বোঝানো হচ্ছে। তারপরে আছে, আর কারো কিছু মনে আছে? আমরা কাঠের ঢেকি। আমরা কাঠের ঢেকি চাল ভাঙার এক ধরনের মেশিন ছিল, পা দিয়ে চাপ দিয়ে চাল ভাঙা হতো আগের দিনে, যেটাকে ঢেকি বলে। তো ওই ঢেকিটা মোটা মোটা কাঠ দিয়ে বানানো হতো, সেটা কখনোই পাতলা কোনো গাছের কাঠ দিয়ে হবে না। আমরা গাছের, আমরা যে খাই আমরা, সেই আমরা গাছের গাছের কাঠটা খুবই নরম, ওইটা দিয়ে কখনো ঢেকি বানানো যাবে না। সুতরাং ওই আমরা ঘাটের ঢেকি কথাটা মানে হচ্ছে অপদার্থ। তো এরকম কি আর কিছু আছে? একটু পড়ার সময় যদি এইভাবে মিলায় মিলায় পড়ো, তাহলে দেখবা অনেকগুলো মনে থাকবে। ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। আমরা কাঠের ঢেকি অদৃশ্য বস্তু না? কোনটা? আমরা ঘাটের ঢেকি? হ্যাঁ। না 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 না, অদৃশ্য বস্তু তো অন্য জিনিস। অদৃশ্য বস্তু রাজঘাটের কি যেটা হয় না, না কি কি বুঝি নাই বলো। অসম্ভব বস্তু। অসম্ভব বস্তু বলতে পারো, হ্যাঁ, এই তো মনে করাই দিলা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমরা কাঠের ঢেকি, ওই ঢেকি তো আসলে স্যার অসম্ভব মিন করছিলাম। আপনি কাল্পনিক বলছিলেন স্যার। ওই তো কাল্পনিক তো আর সম্ভব না। না হ্যাঁ ঠিক আছে, সেই জায়গা থেকে আমরা যেতে পারতেছি না। যেমন এখানে যদি আমি লিখি এখন যে কাঁঠালের আমসত্ব, ঠিক আছে, কাঁঠালের আমসত্ব, এটা এখানে লেখা ঠিক হবে না। মানে অপদার্থ আর অসম্ভব বস্তু একটু কাছাকাছি, কিন্তু পুরোপুরি কাছাকাছি না, এটা ব্যবহার করতে গেলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো এই কাঁঠালের আমসত্বটা আমি আলাদা লিখতেছি, কাঁঠালের আমসত্ব। এটা অপদার্থ হচ্ছে না, এটা অসম্ভব বোঝাচ্ছে, যেটা বানানো সম্ভব। কি কি, হ্যাঁ বলো। না, বলছিলাম এটাও সম্ভব না, অসম্ভব। হ্যাঁ, আচ্ছা, কাঁঠালের আমসত্ব মানে হচ্ছে অসম্ভব বস্তু, যেটা সম্ভব না, ঠিক আছে। এটাকে আমরা এই অপদার্থের সাথে না মিলাই, এই দুইটা একটু আসলে আলাদা, ঠিক আছে। অসম্ভব বস্তু মানে যেটা আসলে বানানো সম্ভব না এমন একটা কিছু, আর অপদার্থ মানে হচ্ছে যেটা আসলে কাজের না, অকেজো, যেটা ব্যবহার করা ইউজলেস। ইউজলেস আর ইম্পসিবল তো এক জিনিস ভাবে আমরা ব্যবহার করতে পারি না, ঠিক আছে। তারপর আকাশ দিয়ে দেখো, অন্ধকার দিয়ে কয়েকটা বাগধারা দেখাই। অন্ধকারে থাকা মানে কি বলতো? অন্ধকারে থাকা, কোনো বিষয় সম্পর্কে না জানা, যে আমি একটা জিনিস সম্পর্কে জানি না, কোনো একটা ঘটনা সম্পর্কে আমি জানি না, তখন আমি বলবো যে আমি তো অন্ধকারে ছিলাম, আমি অন্ধকারে আছি। ঠিক আছে, অন্ধকারে থাকা মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে না জানা। আর অন্ধকার দেখা, অন্ধকার দেখা মানে কি? কেউ বলেন, এগুলো পড়াইছিলাম, ভুলে গেছে। চোখের সর্ষে ফুল দেখা। অন্ধকার দেখা, দিশেহারা হওয়া, রাইট। দিশেহারা হওয়া, যেটা, আরে কি হচ্ছে, দিশেহারা হওয়া মানে হচ্ছে চোখে সর্ষে ফুল দেখা। একটা বাগধারা আছে, চোখে সর্ষে ফুল দেখা। সর্ষে ফুল হলুদ রঙের, হলুদ রঙের দিকে আমরা অনেকক্ষণ তাকায় থাকলে আমাদের মাথা ঘোরানো শুরু করে যায়, ঠিক আছে। ঠিক সামনে পরীক্ষা, আমার প্রিপারেশন নাই, আমি কি করব আমি কিছু বুঝতেছি না, আমার মাথা ঘুরাচ্ছে। ওইভাবে কম্পেয়ার করে যে দিশেহারা, দিশেহারা শব্দটার মানে দিক দিশা না, মানে ডিরেকশন না বুঝতে পারা, ডিরেকশন হারায় ফেলা, এটাকে দিশেহারা হওয়া বোঝায়, ঠিক আছে। তো অন্ধকার দেখাটাও ঠিক তেমন জিনিস। অন্ধকারে ঢিল মারা, রূপাদ্রি, রূপাদ্রি বলো তো, অন্ধকারে ঢিল মারা কি মানে কি? আন্দাজ করে কোনো কাজ করা। বাবা, রূপাদ্রির কণ্ঠস্বর ছেলেদের মতো হয়ে গেল কেমনে? রূপাদ্রি, ও রূপাদ্রি নাই। আচ্ছা ঠিক আছে, আরাফ ঠিক বলছে, অন্ধকারে ঢিল মানে হচ্ছে আন্দাজে কাজ করা। আন্দাজে মানে, মানে একটা গেস করে একটা কোনো কিছু করে ফেলা, সেটাকে অন্ধকারে ঢিল মারা বলে। আর কি হতে পারে? অন্ধকারে থাকা, দেখা, ঢিল মারা। অন্ধকার, অন্ধকার দিয়ে আর কোনো বাগধারা আছে জানেন? তুমি কি দিয়ে আমার বলবেন?
আমার মনে হচ্ছে তাই? আচ্ছা, এবার আকাশ দিয়ে দেখি। আকাশ পাতাল মানে কি বলেন তো? অনেক অনেক পার্থক্য। পার্থক্য। বিশাল পার্থক্য ব্যবধান। অথবা ব্যবধান, একই জিনিস। মানে হচ্ছে ডিস্টেন্স অনেক বেশি, দূরত্ব অনেক বেশি, গরিবের ছেলে আর ধনীর মেয়ে। ঠিক আছে, তো আকাশ পাতাল পার্থক্য, তাই না সামিও? আকাশ পাতাল, ঠিক আছে। তাহলে আপনি আকাশ, কি আমার গরিব বলতেছে? তুমি নিজেকে গরিব কেন ভাবতেছো? আমি কি সেটা বলছি? আকাশ কুসুম, আকাশ কুসুম মানে, এবার বলেন, এবার বলেন। কাল্পনিক বস্তু। আপনি যে কল্পনার ভিতরে সম- আছেন খালি। হ্যাঁ অসম্ভব হ্যাঁ, বলো। অসম্ভব কিছু। যেমনি আস্তে আস্তে কথা বলে বুঝলাম না। অসম্ভব অসম্ভব, কিছু। হ্যাঁ অসম্ভব কিছু, কিংবা কল্পনা। আর এ দেখছেন, কল্পনা তো হয়। এ কাল্পনিক নিয়ে ছাড়বে, এত কল্পনার ভিতরে আছে, বাবা রে। স্যার, কাঁঠালের আম সত্য একই জিনিস না তাইলে? কাঁঠালের আসম, এ, আমসত্ব আর আকাশ কুসুম একই জিনিস হইতে পারে, কিন্তু আমরা আকাশ কুসুম দিয়ে আমরা কি ব্যবহার করবো জানো? যে সারাদিন আকাশ কুসুম চিন্তা না করে পড়ালেখায় মন দাও, আমরা এইভাবে এই বাক্যটা ব্যবহার করব। কিন্তু কাঁঠালের আমসত্ব এটা বলতে পারবো না, যে সারাদিন কাঁঠালের আমসত্ব না করে পড়ালেখায় মন দাও, এটা বলা যাবে না, ঠিক আছে? বুঝতে পারছো? এটা আসলে মিনিং গুলো কাছাকাছি, কিন্তু সব জায়গায় সবগুলো বাগধারা ব্যবহার করা যাবে না। এখানে আকাশ কুসুম কোনো কিছু চিন্তা করার সাথে রিলেটেড। আকাশ পাতাল দুইটা মানুষ কিংবা দুইটা বিষয়ের মধ্যে অনেক ডিস্টেন্স বুঝাইতে ব্যবহার করা হবে। বুঝা যাচ্ছে? আকাশ পাতাল, আকাশ কুসুম। তারপরে আছে হচ্ছে আকাশ থেকে পড়া। আকাশ থেকে পড়া মানে হচ্ছে অবাক হওয়া, অনেক অবাক হইলাম, অবাক হওয়া, ঠিক আছে। আকাশ ভেঙে পড়া, রেজাল্ট শুনে আমি আকাশ ভেঙে পড়লো, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়লো, তার মানে হচ্ছে হলো গিয়ে ভীষণ বিপদে পড়া। তো, এরকম কয়েকটা আছে কি, একটা হচ্ছে বিপদে পড়া, একটা বিপদ আসা, এরকম ডিফারেন্ট। ভীষণ বিপদে পড়া মানে কি? বিপদ আসা কোথায়? আকাশ ভেঙে পড়া। আর এরকম সিমিলার আরো কতগুলো আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে আকাশ ভেঙে পড়া, ভীষণ বিপদে পড়া। আর একটা আছে অকুল পাথার, হ্যাঁ, উকুল পাথরে পড়া। মানে এখন হচ্ছে ভীষণ, ভীষণ বিপদ, হ্যাঁ। একটা ইয়ারে এরকম ছিল কি, অকুল পাথারও আছে, আকাশ ভেঙে পড়াও আছে। এখন না, ওটার মধ্যে কোনটা ব্যবহার করবো ওরকম কনফিউশন তুমি ছিল। এরকম পাইছো? তুমি এরকম পাইছো? হ্যাঁ, একটা ইয়ারে পেয়েছিলাম। ইয়ারের কোশ্চেনে তো এরকম নাই গ্যারান্টি, ঠিক আছে? আর যদি থেকেও থাকে তাহলে জিনিসটা হবে এরকম, যে মানে অকুল পাথা মানে হচ্ছে ভীষণ বিপদ, আর আকাশ ভেঙে পড়া মানে হচ্ছে ভীষণ বিপদে পড়া। তাহলে একটা হচ্ছে ভীষণ বিপদটাকে বোঝাচ্ছে, আর একটা হচ্ছে ভীষণ বিপদে পড়াটাকে বোঝাচ্ছে। এখন ওই সেন্টেন্সে যেটা বসবে সেটা বসাতে হবে। তাহলে সেন্টেন্সটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আমার মাথার উপর চাকরি চলে যাওয়ার খবর শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, ধরো পড়লো লেখা আছে। আর চাকরি চলে যাওয়ায় আমার মাথায় আকাশ, অকুল পাথার পড়লো, এটা তো হবে না, ঠিক আছে। চাকরি চলে যাওয়ায় আমি অকুল পাথারে পড়লাম, আমি লিখে দেখাই তাহলে বুঝতে পারবা। চাকরি চলে যাওয়ার খবর শুনে আমি অকুল পাথারে পড়লাম, ঠিক আছে। এই সেন্টেন্সে কিন্তু অকুল পাথারে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। আর যদি আকাশ ভেঙে, কিন্তু এখানে যদি লিখি চাকরি চলে যাওয়ার খবর শুনে আমি আকাশ ভেঙে পড়লাম, ব্যাপারটা কিন্তু হবে না। সেখানে লিখতে হবে লাইনটা এরকম। ঠিক আছে,
আর বুঝতে পারছো দুইটার মধ্যে পার্থক্য? আমার অকুল পাথারে আমার অকুল পাথারে পড়লাম এরকম কিছু তো হবে না, আকাশটা ভেঙে মাথার উপরে পড়তে হবে, ঠিক আছে? কিংবা চাকরি চলে যাওয়ার খবরটা হচ্ছে আকাশ ভেঙে পড়া, আমার মাথায় আকাশ ভেঙে পড়লো খবরটা, ঠিক আছে? এরকম। আর আমি অকুল পাথারে পড়লাম মানে মানুষটাই পড়ে গেল অকুল পাথারে। বুঝা গেছে একটু ডিস্টেন্সটা? এইটাই। ঠিক আছে। ওয়ালিদ কি জয়েন করছেন? আঙুল ফুলে কলা গাছ, হঠাৎ বড় লোক হওয়া, ঠিক আছে? এগুলো না, এগুলো মোটামুটি পারো, আমি এগুলো একটা লিস্ট দিব তোমাদেরকে, যেগুলো খুব বেশি একটা পড়া হয় না সেগুলো আমি দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাই। আচ্ছা, এটা 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 মানে কি বলতো, কেউ কি পারো? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা মানে কি? কঠিন পরীক্ষা বা এরকম কিছু না? হ্যাঁ, বাংলা হচ্ছে আমাদের জন্য, অনেকের জন্য ইশতিয়াক লাইক আমার কাছে। ফাইনাল কিছু, শেষ পরীক্ষা। এরকম কিছু একটা। আচ্ছা, শোনো শোনো, ইশতিয়াক কি আছে আমাদের গ্রুপে? নাই না? তিনি আমার কাছে কি চাচ্ছে জানেন? তিনি আমার কাছে চাচ্ছেন হচ্ছে 2004 থেকে 2008 এর এমএস, ঠিক আছে? ওইটা আমি কেমনে দিব? ওইটা তো পাওয়াই যায় না। আছে মনে হয়, দেখতে হবে। অগ্নি পরীক্ষা মানে হচ্ছে অনেক কঠিন পরীক্ষা, এরকম কিছু বলতেছিলেন আপনারা, তাই তো? কঠিন বা শেষ এরকম কিছু একটা। শেষ পরীক্ষা না, অগ্নি পরীক্ষা মানে একটা মানে অনেক ভয়ঙ্কর পরীক্ষা আর কি, ঠিক আছে? আরেকটা আছে, এটা একটু দেখো, স্যার অগ্নিমূল। আপনার মক হচ্ছে অগ্নি পরীক্ষা। হুম, মক অগ্নি আর পরীক্ষা, অগ্নিমূল্য। অনেক বেশি মূল্য। হ্যাঁ, মানে যেটা কিনতে পাওয়া যাচ্ছে না বাজারে, মানে এত মানে কেনার মতো অবস্থায় নাই, এরকম পর্যায়ে চলে গেছে একটা জিনিস, তখন এটা বলে অগ্নিমূল্য, ঠিক আছে? আরেকটা আছে, সে রেগে অগ্নি শর্মা হয়ে গেছে। অগ্নি শর্মা মানে অনেক বেশি। মানে ভীষণ। যে যে শর্মাতে রেগে আগুন লাগানো। জি না, ভীষণ রেগে যাওয়া। এই যে আপনি উল্টাপাল্টা গল্প বানান, এর জন্য আপনার নাম্বার কম আসে, ঠিক আছে? ভীষণ রেগে যাওয়া, বুঝছেন? স্যার শর্মা। জি। খিদে লাগছে। শর্মা, শর্মা খাইতে ইচ্ছা করতেছে না? আচ্ছা শুনো, খিদা এই লাগতেছে। আচ্ছা, এই লাগতেছে শর্মা না, স্যার। এই শর্মা কিন্তু একটা টাইটেলের নাম। তোমরা কিন্তু জানো, অন্তত একজন খেলোয়াড়ের নাম জানো যার নামে শর্মা আছে, ঠিক আছে? এটা একটা শর্মা। টাইটেল। শর্মা, শর্মা একটা টাইটেল। চিকেন শর্মা। শর্মাকে চিনো না তোমরা? রোহিত শর্মা নামে কোনো খেলোয়াড়ের নাম শুনো নাই? কি ওরা বলে? শর্মা। রোহিত শর্মা। শর্মা। না, শর্মা। আরে ওইটা শর্মা বলে হিন্দিতে, কিন্তু বাংলাতে শর্মা, ঠিক আছে? এটা টাইটেল আছে বাংলায়। পাইলেন আপনাদের। তুমি বিশ্বাস করলাম না, আমি দেখাবো শর্মা। সেটা তো আমরা জানি না স্যার। ও হ্যাঁ, ট্যাগোরে ঠাকুরের ট্যাগোরে বুঝি এগুলো আমি। আচ্ছা, অগ্নি বেঙ্গলি। শর্মা। আচ্ছা ঠিক আছে, বুঝছেন। অগ্নি শর্মা মানে হচ্ছে ভীষণ রেগে যাওয়া। আরেকটা জিনিস আছে, আগুন নিয়ে একটু কথা বলি আর কি, আগুন নিয়ে শর্মা খেলা। মানে কি স্যার? খাবার আইটেমটা বাদ দিয়ে টাইটেল, টাইটেল। কিসের একটা জন্য? মানুষ, একটা মানুষের টাইটেল শর্মা, তো অগ্নি শর্মা ওই লোকটা, শর্মা নামে একজন লোক আগুন হয়ে গেছে, সেখান থেকে ভীষণ রেগে যেমন যাওয়া। বাংলাদেশে বলে খান। হ্যাঁ। খান যেমন একটা টাইটেল। জি জি জি। আগুন নিয়ে খেলা মানে কি বলেন তো? বিপজ্জনক জিনিস নিয়ে খেলা। হ্যাঁ। কেউ কি কেউ কি আগুন নিয়ে খেলেন? হ্যাঁ স্যার আমি খেলি। তুমি তুমি তো জিমে যায় মিমস বানাও। হ্যাঁ স্যার আমি তো এখন আগুন নিয়ে খেলতেছি। আচ্ছা ঠিক আছে, আগুন নিয়ে খেলা, এগুলো আগুন নিয়ে গেল, আগুন গেল, আকাশ গেল, অন্ধকার গেল, ঠিক আছে? এখন আলোতে যাই আমরা, নাকি? আচ্ছা, একটা জিনিস আছে, আদা জল খেয়ে লাগা মানে কি বলেন তো? প্রাণপণ উঠে চেষ্টা পড়ে করা। লাগা। উঠে পড়ে লাগা। হ্যাঁ, এই যে উঠে পড়ে লাগাটাও ঠিক। উঠে পড়ে লাগা, এই যে অনেকে এখন শুরু করছেন যে উঠে পড়ে পড়ালেখা করতেছেন, মানে প্রাণপণ চেষ্টা করতেছেন। চেষ্টা করা, দুইটা মানে একই, উঠে পড়ে লাগা, প্রাণপণ চেষ্টা করা।
ঠিক আছে। তারপরে আষাঢ়ে গল্প। অবাস্তব গল্প। আজগুবি গল্প, হ্যাঁ অবাস্তব গল্প। ইচড়ে পাকা। এখানে কাল্পনিক হইতো। উম কাল্পনিক। আচ্ছা, কাল্পনিক জিনিসটাকে না সবসময় নেগেটিভ ভাবে ভাবলে হবে না। কাল্পনিক জিনিসটা পজিটিভ, আর অবাস্তব জিনিস মানে এটাকে একটু নেগেটিভ ভাবে ভাবা হচ্ছে, হ্যাঁ আনরিয়েল জিনিসপত্র। আর ইমাজিনারি যেটা তো একটু ডিফারেন্ট না। ইচড়ে পাকা। অনেক কাজের টাকা। আচ্ছা, আমি একটু পরে ধরি তো কয়েকজনকে, তারপর জি লিখবো না জি। নাম্বার। আচ্ছা, এ বলো, আবিয়ান আছেন? আবিয়ান, আবিয়ান, একটু কথাবার্তা বললেন, আপনারা কেউ কথাবার্তা বলেন না, দু একজন বাদে। আপনি কি ইস্তেমাটা বলছেন? আবিয়ান আজমকে একটু ডাকতেছি আর কি, তাকে একটা পরে ধরবো। আবিয়ান, বাচ্চা দেখতে পেলাম না। জাওয়াদ, জাওয়াদ আছেন? জি স্যার বলেন। বলো তো, ইঁদুর কপাল মানে কি? খারাপ কপাল। একটু বুঝায় বলো তো, খারাপ কপাল মানে কি? ভাগ্যে না পড়া কিছু। মানে ভালো কিছু, দুর্ভাগ্য। ব্যাড লাক আর কি, হ্যাঁ ব্যাড লাক। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আবিয়ান কেন কথা বলে না তাইলে? জয়িতা একটু বলো তো। 19-20 মানে কি? কম পার্থক্য, খুবই সামান্য পার্থক্য। যাই হোক, এরকম একটা সহজ গুলো পারবেন, এগুলো পরীক্ষা আসবে না, ঠিক আছে। তারপরে জয়ী, তারপরে লাইভা কি কথা বলতে পারেন? লাইভা, লাইভা কি কথা বলতে পারেন? হ্যালো, মাইক নষ্ট। জি স্যার বলেন। এই, ওই যে এখন পাশের পাশের ক্লাসে মিস নাই, ঠিক আছে, এখন চিল্লাচিল্লি করতে পারেন, কিন্তু এখন আপনি চিল্লাচিল্লি করতেছেন না। এখন বলেন যে এক কথার মানুষ মানে কি? যেমন আমি না, এক কথার মানুষ মানে কি? যার কথায় কোনো নড়চড় হয় না, লাইক একটা কথাই সে স্টিক হয়ে থাকে। হ্যাঁ, তার মানে আপনি, আমি না, তাই না? না স্যার আপনি। আমি এক কথার মানুষ? আমি তো কত পানিশমেন্ট দিই, কোনো পানিশমেন্টই দিই না কাউরে, খালি মুখেই বলি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, পাচ্ছেন। রায়ান এই রায়ান মির্জা। রায়ান, ইয়া। এক ঢিলে দুই পাখি মারা। ও মানে হচ্ছে একসাথে দুই কাজ করা। আপনি করেন না? এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করতেছেন না? ইয়েস স্যার, আমি হচ্ছে অ্যানাকোন্ডা খাওয়ার সাথে সাথে টাইগারকে শিকার করি স্যার। আচ্ছা, এক ঢিলে দুই পাখি মারা, দেখো একটু বোঝার চেষ্টা করো, এই দুইটা জিনিসের একটু কনফিউশন আছে। আর স্যার, আমার একটা আহ, প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ছুটি কখন দিবেন? কি মানে এখন, আজকে? হ্যাঁ আজকে। এই যে এখনই শেষ, এই যে আমার কাছে নোটিশ, আর 9 মিনিট আছে দেখো মিটিং এর। স্যার বাসায় যাব। আপনি তো বাসায় আছেন। দূরও। অন্য কারো বাসায় যাবেন? কার বাসায় দাওয়াত আজকে? আমার বাসায় আইসেন। আমি বলতেছি আপনার দাওয়াত কোন, কার বাসায়? দেখছেন আমাদেরকে দাওয়াত দিল না বলতে কি। একটু পরে তো দেখবো, রাত 8টা 9টা বাজে দেখবো ফেসবুকে ছবি টবি আপলোড হচ্ছে, তাই না? আমি ফেসবুকে আপলোড দিই না। আপনি তো দেন না, আপনি কেন দিবেন? আপনাকে যারা গিফট করবে তারা দিবে। এক দিলে দুই পাখি মারা মানে কি? একসাথে দুই কাজ করা কথাটা ঠিক আছে, কিন্তু একসাথে দুই কাজ করা বলতে দুই কাজ না, আসলে একসাথে দুই কাজ করা না, কৌশলে কাজ করা আসলে, কৌশলে দুই কাজ করা। আর রদ দেখাও কলা বেচা মানে হচ্ছে একসাথে দুই কাজ করা। একটু পার্থক্য আছে, অল্প একটু পার্থক্য আছে, মানে আমি এক ঢিলে দুই পাখি মারতেছি, মানে আমি কোনো একটা, মানে একটা খুব চালাকি করে, মানে কৌশলে আমি একটা দুইটা কাজ করে ফেললাম। আমি হলো গিয়ে, আমাকে একটা অফিসিয়াল মিটিং এ আমাকে যেতে হবে হচ্ছে কক্সবাজার, আমি কক্সবাজার অফিসিয়াল মিটিং এ গেলাম, আবার চান্সে আমি হচ্ছে একটু সমুদ্র সৈকতটাও ঘুরে টুরে দেখে আসলাম। একটা ঢিলে আমি দুইটা পাখি মেরে ফেললাম, ঠিক আছে।
আর রদ দেখা, এখানে রদ দেখা কলা বেচার কথাটাও ব্যবহার করা যায়, তো কিন্তু রদ দেখা ও কলা বেচা ব্যাপারটার মধ্যে কৌশলটা নাই, মানে টেকনিক নাই। আমি সকালে হাঁটতে বেরোলাম, হাঁটতে বের হওয়ার সময় হেঁটে আসলাম, আসার সময় দেখলাম যে ভালো সবজি হয়েছে, আমি সবজি কিনে নিয়ে বাসায় এসে পড়লাম। তার মানে আমি হাঁটাটাও হইলো সকালে, আবার হচ্ছে আমি হলো গিয়ে সবজিটাও কিনে ফেললাম, বাজার করার কাজটা করে ফেললাম, এখানে চালাকির কোনো ব্যাপার নেই। বাট আমি অফিসিয়াল মিটিং এ কক্সবাজার গেছি, কিন্তু ফাঁকে একটু সময় বের করে আমি আবার সমুদ্র সৈকতটা ঘুরে দেখে আসলাম, একটু বুদ্ধি করে কৌশল করে, তখন হচ্ছে আমি এক ঢিলে দুই পাখি মারতে পারলাম। আমি কি এটা বুঝাতে আমি পারলাম? করছিলাম। কোথায়? আপনি কি অফিসিয়াল মিটিং এ কক্সবাজার গেছিলেন? কক্সবাজার গেছিলাম অন্য কাজ করতে, করে সমুদ্র সৈকতে ঘুরে আসছি। হ্যাঁ সেটাই, এটা কিন্তু একটু কৌশলে করতে হবে, কিন্তু সকালবেলা হাঁটতে বেরোয় সবজি পাইলে সবজি নিয়ে আসলে এখানে কোনো টেকনিকের ব্যাপার নাই, এটা জাস্ট হচ্ছে আমি একসাথে দুটো কাজ করে ফেললাম আর কি। বুঝা গেল? এগুলো খুব সূক্ষ্ম পার্থক্য, এত এরকম কাহিনী করে পরীক্ষায় আসবে না, বাট নিজের জেনে রাখার জন্য জেনে রাখা ভালো। ঠিক আছে, যাই হোক, এই কয়েকটা বাগধারা দেখালাম, বাগধারা গুলো নিয়ে চিন্তা করো না, জাস্ট মিনিং গুলো যে যেমন সামিও বলতেছিল, ধরো আমি বলতেছি অবাস্তব, ও বলতেছে কাল্পনিক, কাছাকাছি, কিন্তু সেন্টেন্সে যদি ওই কথাটা বসানো যায় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। অনেক সময় অনেকে না বুঝে এই যে অন্ধকারে ঢিল মেরে বাগধারা দুই তিনটা কারেক্ট করে ফেলে, ঠিক আছে? তো এটা আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট, আমরা আশা করতেই পারি যে বাগধারাতে আমরা 8 কিংবা 10 পাবো, ঠিক আছে? এটা জাস্ট ডিপেন্ড করে হচ্ছে একটু লাইনটা পড়তে পারতে হবে, একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করে দিবেন, লাক ফেভার করলে, ইঁদুর কপাল না হইলে পেরে যাবেন, ঠিক আছে? তো এটা থাক, আমি এই যে জিনিসটা দিচ্ছি, লিঙ্কটাও পাঠিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমি বাগধারার লিস্ট দিয়ে দিব, বাগধারা সন্ধি বাক্য রূপান্তর আমি এটা দিয়ে দিব, ওগুলো আপনারা একটু কষ্ট করে প্রিন্ট আউট করে করবেন, ঠিক আছে? আর আমি কালকে ক্লাস নিব, ইচ্ছা আছে, টাইমটা পরে জানাবো, ঠিক আছে? ওকে, কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালিদ আছেন? হ্যালো ওয়ালিদ, স্যার হ্যাঁ। আপনি জি কি স্যার। একা? আপনি কি একা না কি না আপনি স্যার, তিনজন? আসবে আছে। ও, আপনি মানে খালিদ, খালিদ কি করে? স্যার খালি তো স্যার বললো আলাদা ঢুকবে। এবং সে আলাদা কাজ করতেছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এই এই ছেলেটাকে ধরা দরকার, আমার ধরতে হবে এই ছেলেটাকে। আচ্ছা যাই হোক, এই রেকর্ডিংটা বন্ধ করি, কারো কিছু বলার আছে?